দাবি। 1 নম্বর দাবি হলো আপনি জাতিসংঘের মাধ্যমে ইসরায়েলকে চাপ দিন যাতে ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করে। 2 নম্বর আমাদের কার্যক্রম হলো আমরা প্রত্যেকে ইসরায়েলি পণ্য বয়কট করবো। 3 নম্বর দাবি হলো সরকারের কাছে আপনি যেভাবে হোক অস্ত্র দিয়ে এবং সৈন্য দিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করুন। আমরা যদি এই পাক প্রতিবন্ধী হয়ে থাকি, আজ ইসরায়েলে হামলা হয়েছে, কাল বাংলাদেশে হামলা হবে। আমি সরকার পথে নির্দিষ্ট আকর্ষণ করে বলছি, যদি আপনি ইসরায়েলের বিপক্ষে অবস্থান না নেন, আমরা ডক্টর ইউনূস সাহেব আপনার বিপক্ষে অবস্থান নিতে বাধ্য হব। আমরা রক্ষা চাই ফিলিস্তিন। আমরা দেখতে পাই মাঝে মধ্যে ইন্ডিয়ার বর্ডারে, ইন্ডিয়ার সাইডে মুসলমানদের উপর আক্রমণ করা হয়। আমরা মুসলিম সমাজ শুধু ফিলিস্তিন নয়, যেখানে মুসলিমের উপর অত্যাচার করা হবে আমরা সেখানে প্রতিবাদ করে তুলব। আমাদের ফিলিস্তিন যাওয়ার সুযোগ হয়, এই চাপরানবাসী জিহাদের জন্য, শহীদের জন্য প্রস্তুত থাকবে। কোন শপিং মল, কোন দোকানে যেন বিক্রি না হয় তার জন্য প্রশাসন ব্যবস্থা নেওয়ার জন্য আমরা যেভাবে দাবি জানাচ্ছি। আমরা আমাদের স্বার্থে যা আছে, আমাদের যা ক্ষমতা আছে তা আমরা প্রয়োগ করবো। আমরা তো ইসরায়েলে যাওয়ার সুযোগ নাই, কিন্তু আমরা আমাদের সাধ্য মতো আমরা এখান থেকে আজকে আমরা প্রতিজ্ঞা নেই যে বাংলাদেশের যে দোকানগুলো ইসরায়েলি পণ্য আছে আমরা এগুলো আর কিনবো না। আমরা নিরপেক্ষভাবে আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ হই এবং বর্ডারে ইম্পোর্ট করে, ইম্পোর্টের মাধ্যমে যাতে কোনো ইসরায়েলি পণ্য না আসে আমরা সেটা বয়কট করি। পরিশেষে আমি সবার নিকট আহ্বান জানাবো, আজকে আমরা মুসলমান বিপর্যয়ের একমাত্র কারণ আমাদের যে পূর্বসূরি সাহাবায়ে কেরামের চেতনা এবং তাদের আদর্শ থেকে আমরা দূরে সরে যাচ্ছি।